হ্যালো এভরিওয়ান, তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। শীতকাল কিন্তু প্রায় চলেই গেছে, কিন্তু বাজারে এখনও বেশ সস্তায় কিন্তু কড়াইশুঁটি অ্যাভেলেবেল। এই সুযোগে যদি বেশ কিছু কড়াইশুঁটি এনে তাকে যদি এইভাবে রান্না করা যেতে পারে তাহলে কেমনটা হয়? ভালোই হবে। তার জন্য আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির করলাম তোমাদের সামনে। আজকের রেসিপি কড়াইশুঁটির ভাপা তরকারি। এর জন্য দেখো লাগছে আমাদের কিছু ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটি, লাগছে সামান্য একটু টমেটো। এবার এখানে দেখো মিক্সার জারের মধ্যে সম্পূর্ণ ধুয়ে বেছে রাখা এই কড়াইশুঁটিগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু প্রথম থেকে সিদ্ধ করা নয়, একদম কাঁচা। তোমরা মার্কেট থেকে এইভাবে অ্যাভেলেবেল থাকলে সেটাও কিনে আনতে পারো। দেওয়া হলো সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা, ঝালটা যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিও। সামান্য একটু জল থেকে দিয়ে কিন্তু আমাদের এটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো এখানে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি, অনেকটা বলতে পারো কচুরি বানাতে যেমনটা লাগে। খুব বেশি পাতলা হলে এটি হবে না, তাই যতটুকু জল না দিলে নয় ততটুকুই দিতে হবে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হলো। এদিকে কিন্তু দেখো একজন বসেছে কড়াইশুঁটি খাবে বলে। কড়াইশুঁটি খেতে এসে বড্ড ভালোবাসে লিচু। এবার দেখো যাই হোক, এবার এই কড়াইশুঁটি বাটাটার মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন হিং, আর দেওয়া হলো 1 থেকে 1.5 চামচ মতন বেসন। তোমরা চাইলে বেসনটাকে কিন্তু একটু রোস্টেড করে নিতে পারো। এরপর এর মধ্যে দেওয়া হলো নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমাদের এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে, যাতে কোনো রকম বেসন দলা পাকিয়ে না থাকে এই মিক্সারটার মধ্যে। যে কোনো একটা সারাউন্ডিংয়ে এটাকে কিন্তু তোমাদের ফেটাতে হবে। দেখো এইভাবে মা খুব সুন্দর করে কিন্তু একটু ফেটিয়ে নেবে। এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটি আমরা সর্ষের তেলেই করব। তার জন্য দেখো দেওয়া হয়েছিল সর্ষের তেল একটু বেশ পরিমাণে। এবার এই তেল যখন খুব সুন্দর গরম হবে তখন আমাদের এখানে কিন্তু কিছু মশলা অ্যাড করতে হবে। দেওয়া হলো পরিমাণ মতন এখানে গোটা জিরে ফোড়নে যখন গোটা জিরে খুব সুন্দর মতন ভাজা হয়ে যাবে, দেওয়া হলো এখানে মোটামুটি একটা বড় সাইজ মেপে পেঁয়াজ, যেটাকে আমরা এইভাবে কিন্তু একটুখানি কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু রাফলি কিন্তু এটাকে চপ করতে পারো অথবা গ্রেট করেও দিতে পারো। দেখো খুব ভালো মতন যখন এটি ভাজা হবে তখন কিন্তু আমাদের এখানে দিতে হবে 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা দিয়ে কিন্তু আবারও মশলার সাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে মিশিয়ে আমাদের ভাজা করতে হবে। যখন এই মশলা থেকে পেঁয়াজটাও ভালো মতন ভাজা হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন সেই গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। তোমরা ভাবছো মশলা তৈরি হলো, কিন্তু এদিকে যে কড়াইশুঁটিটা তৈরি করলো সেটার কোথায় গেল? চেক করতে থাকো। দেখো টমেটোর যখন কাঁচা গন্ধ একদম চলে যাবে, ঠিক এই পর্যায়ে এসে দিতে হবে 1/2 চামচ মতন বলতে পারো কালো জিরে, আর একটুখানি 1/2 চামচ মতন হিং, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, দেওয়া হলো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম ঠিক শুনেছ। তোমরা ভাবছো যে ফোড়ন তো প্রথমেই দিল তো কালো জিরে, এই গোটা জিরে, তাহলে এখন কেন কালো জিরে? কালো জিরে তেলে পড়লে কিন্তু তার সেন্ট একরকম হয়, আর এইভাবে মিশিয়ে দিয়ে করলে কিন্তু তার সেন্ট অন্যরকম হয়। মিক্সি ধোয়া সেই জল কিন্তু এর মধ্যে দিয়ে আবারও মশলাটাকে এইবার খুব ভালো মতন আমাদের কষিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি কষাবো মিডিয়াম টু লোতে রেখে, যতক্ষণ না এখান থেকে একটা সুন্দর ভাজা গন্ধ ছাড়ছে। দেওয়া হলো সবজি মশলা, দেওয়া হয়েছিল পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন মার্কেট থেকে কিন্তু আমরা এরকম যে কোনো মশলা পেতে পারি, আর তোমরা এইটির জন্য অ্যাড করবে সবজি মশলা। আর দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন আর কসৌরি মেথি দিয়ে আমাদের কিন্তু এই মশলাটাকে খুব সুন্দর করে ভাজা করতে হবে। এখানে যদি তোমাদের মনে হয় একটু সামান্য জলের প্রয়োজন আছে, তাহলে জল দিয়েও কিন্তু তোমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। ঢাকা চাপা দিয়ে মোটামুটি দেখো এখানে খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমাদের রান্নাটি করার প্রসেস। দেওয়া হলো পরিমাণ মতন বেশ অনেকখানি জল। এখানে দেখো জলের কোয়ান্টিটিটাই একটু বেশি রাখতে হবে, তোমাদের একটু আন্দাজ করেই বলতে পারো।
যেহেতু ভাপা সেহেতু আর এইগুলোকে ভাপাটাকে বানিয়ে ঝোলে ছাড়তে গেলে আমাদের একটু জলের প্রয়োজন আছেই। ততক্ষণে চলো আমরা ভাপা বানানোর জন্য এখানে একটা থালার মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু সাদা তেল। তেলটাকে খুব ভালো মতন এইভাবে ব্রাশ করে নিয়ে থালার মধ্যে এবার এখানে যে ফেটিয়ে রেখেছিলাম এইখান থেকে কিন্তু আমাদের এই যে কড়াইশুঁটিগুলোকে ছোট্ট ছোট্ট করে বড়ির মতন বা বড়ার মতন যেমনই বলো, খুব ছোট নয়, মিডিয়াম মতন সাইজ করে এইভাবে থালার ওপরে কিন্তু সাজিয়ে দিতে হবে। তোমরা ভাবছো থালাটাকে রাখতে হবে কোথায়? থালাটাকে এই ঝোলের ওপরে রাখতে হবে। তুমি যদি বলো কেন, এই ঝোল কিন্তু একদম কাঁচা থাকা যাবে না, একদম পুরোপুরি জলটা ভালো মতন ফুটে যেতে হবে। আর জলের কাঁচা ভাবটাও যাতে চলে যাবে ততক্ষণ অবধি এই থালাটাকে এর ওপরে বসিয়ে এইভাবে নিয়ে কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে জল ফুটতে ফুটতেই ঝোল রেডি হবে আর এইদিকে আমাদের কড়াইশুঁটির ভাপাও তৈরি হবে। দেখো ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করার পর দেখো একদম শক্ত হয়ে গিয়েছে। এবার এগুলোকে কিন্তু আমাদের এই ঝোলে অ্যাড করতে হবে। ঝোলের কোয়ান্টিটি দেখে আশা করি বুঝতে পারছো ঝোল কিন্তু আমাদের একদম রেডি। এবার এইগুলোকে কিন্তু আমাদের এইভাবে বড়ার মতন দিয়ে দিতে হবে। যেহেতু ভাপা সেহেতু এইভাবেই ভেপিয়ে নিয়ে আমাদের করতে হবে। আর যদি তোমরা এটাকে আলাদা করে ভাপিয়ে নিতে চাও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দেখো এবার দিয়ে আমাদের আরও 5-7 মিনিট মতন ফুটতে দিতে হবে। এইগুলো কিন্তু ভাপিয়ে নেওয়ার পর আর ভাজা চলবে না। দেখো সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের এই রেসিপিটি কিন্তু একদম রেডি। ওপর থেকে দিয়ে দেওয়া হলো সামান্য একটু চিনি আর দেওয়া হলো গরম মশলার গুঁড়ো। এখানে দেখো আমরা গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, এটি খেতে কিন্তু মারাত্মক ভালো হয়। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দেওয়া হলো ধনেপাতা কুচি। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে বা নর্মাল সাদা ভাতের সাথেও কিন্তু এই কড়াইশুঁটির ভাপা তরকারি ভীষণ ভালো লাগে। হাইলি একবার রেকমেন্ড করলাম, খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগছে রেসিপিটি। রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা রেসিপির সাথে। ততক্ষণে ভিডিওটি পুরো ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। ভালো লাগছে আমাদের রেসিপিগুলো কমেন্ট সেকশানে জানাও। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছে।